কোটি টাকার সম্পত্তির লোভে বড় ভাই ছোট ভাইকে মেরে ফেলার চেষ্টা এবং বিবাহ না দিয়ে তার সম্পত্তি হাতানোর চেষ্টা বড় ভাইয়ের অভিযোগ গ্রামবাসীদের। ঘটনাটি পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার বুরন গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, ছোট ভাই বোকা থাকার কারণে বড় ভাই ছোট ভাইয়ের দুর্বলতার সুযোগ নিয়ে তাকে বিবাহ জীবন না করিয়ে তার সম্পত্তি হাতানোর চেষ্টা বড় ভাইয়ের। এই বিষয়ে গ্রামবাসীরা বড় ভাইকে প্রশ্ন করলে বড় ভাই গ্রামবাসীদের কয়েকজনের নামে মিথ্যা মামলায় থানায় অভিযোগ দায়ের করে। এই ঘটনা দীর্ঘ কয়েক বছর কেটে গেলেও এখনো রেশ কাটেনি গ্রামবাসীদের। এদিন গ্রামবাসীরা একত্রিত হয়ে ছোট ভাইকে বিবাহ করার জন্য পাত্রী খুঁজে এনে গ্রামবাসীরা ছোট ভাই উমা শঙ্কর চন্দ্রকে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বাজনা বাজিয়ে বিয়ে করলো গ্রামবাসীরা। এই বিবাহে সমস্ত দায়িত্ব নিয়ে গ্রামবাসীরা ছোট ভাই উমা শঙ্করের মনের পছন্দে বিয়ে করালো 40 বছরের পাত্রী রিনা সাউর সঙ্গে। বাড়ি পটাশপুর থানার ভৈরবদাড়ি এলাকায়। এই বিষয়ে গ্রামবাসীরা জানিয়েছেন, এই বিবাহ আমরা থেকে বুরন 12 বাটিয়া চণ্ডী মায়ের মন্দিরে বিয়ে করালাম। এরা যাতে সারা জীবন সুখে থাকে, সমস্ত দেখভাল আমরা গ্রামবাসীরা মিলে দেখভাল করব, এমনটাই জানান গ্রামবাসীরা। এই বিয়েতে পাত্র পাত্রী জানিয়েছেন, আমরা স্বেচ্ছায় বিয়ে করেছি, দুজন সারা জীবন একই বন্ধনে আবদ্ধ থাকব, এটাই প্রতিজ্ঞা নিয়ে আমরা সারা জীবন যাপন করব। আজকে চণ্ডী মায়ের মন্দিরে আপনাদের বিবাহ হলো, 4 হাত 1 হলো, কেমন লাগছে বা কি বলবেন? ভালো লাগছে। আপনার নাম, বাড়ি? বলছি আপনার দুজন বিয়ে করলেন, 4 হাত 1 হলো, কেমন লাগছে বা কিভাবে জীবনযাপন করবেন? আপনি আপনি আপনার দুজন কিভাবে কাটাবেন জীবন? বিয়ে তো করলেন, 4 হাত 1 হলো। আপনার নাম? আপনার নাম? শিবশঙ্কর ত্রিপাঠী, গ্রাম বুড়ন। আজকে এই চণ্ডী মায়ের মন্দিরে দুজনের হাত 4 হাত 1 করলেন, কি বলবেন? বলার কিছু নয়, এটা স্বর্গীয় জীবনচন্দ্রের 2 ছেলে। 1.5 বছর পূর্বে এই ছোট ছেলে 42 বছর প্রায় বয়স, একে এর 2 কোটি টাকার প্রায় সম্পত্তি করায়ত্ত করার জন্য একে বিয়ে করায়নি। দেশবাসীর কাছে আপত্তি করেছিল। দেশবাসীর 12-13 জনের নামে বিভিন্ন কেস করেছে ওর বড় ভাই সহ, বৌদি, পুত্র, ভাইপো। তাই আজকে দেশবাসী সহ প্রশাসন আমাদের পাশাপাশি 5-7 মৌজার লোক চেয়েছিলাম ওরা সুস্থ জীবন ভাবে ওর বিয়ে হোক, সংসার জীবনে প্রতিষ্ঠিত হোক। এটা আজকে আমরা মায়ের মন্দির দাঁড়িয়ে সমস্ত মানুষের কাছে এই শপথটুকু গ্রহণ করেছিলাম, তার সম্পূর্ণ করলাম। আশা করি তাদের দাম্পত্য জীবন সুখী হোক, এই কামনা। তাদের দুঃখ কষ্টের জীবনে আপনারা পাশে দাঁড়াবেন কোনো বিপদে হলে? সবসময় থাকবে।